গোয়ালন্দে এসিল্যান্ডের উপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ গ্রেপ্তার। রাজবাড়ী গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা এবং মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার 27 জুন সন্ধ্যা আনুমানিক 7টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 10 এর সিপিসি 3 ফরিদপুর ক্যাম্প এর র্যাব 6 এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা এবং অপু শেখের ছেলে। তিনি গোয়ালন্দ ঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন র্যাব। র্যাব সূত্রে জানা যায়, গত 20 জুন দুপুর 12:30টার দিকে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে সাজা প্রদান করা হয়। পরবর্তীতে ফয়সালের সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায় এবং জোরপূর্বক ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ীর পরিদর্শক মোহাম্মদ রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র্যাবের সহযোগিতা চাইলে র্যাব 10 এর সিপিসি 3 ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি বাড়ায়। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র্যাব 10 এর সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফরহান মাহমুদ মোক্তাদা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সরকারি কর্মকর্তাদের উপর হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত আপডেট পেতে ফলো করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে